আচ্ছা, এখন দেখেন 4x⁴ + 1 উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো এখন বলেন 4x⁴ + 1, হ্যাঁ দেখেন এটা আমি মুছেছিলাম। এখন দেখেন এই যে লক্ষ্য করেন উৎপাদক বিশ্লেষণ দেখেন এই তিনটা সূত্র। আর উৎপাদক বিশ্লেষণ প্রথমে আমরা কি করি, কমন নেওয়ার চেষ্টা করি। বলেন তো এটা কি কমন নিয়ে এটা কি কমন নিয়ে কি পারবেন? কমন নিলে কি হয় না? তাহলে আমরা কি করতে হবে, সূত্র ফেলাতে হবে, সূত্র ফেলাই করতে হবে, সূত্র ফেলাই দেখেন সূত্র ফেলাই করতেছিল এখানে কিন্তু এখানে আছে দেখেন 4x⁴ প্লাস কত হচ্ছে 9, 4x⁴ প্লাস হচ্ছে 9। এখন এটা সূত্র কিভাবে ফেলাবো? তো আপনি জানেন এখানে যে আমার উৎপাদকের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b a কিউব প্লাস b কিউব আছে। তো কিউব তো সূত্র হবে না, কারণ এটা তো অনেক বড়। a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কত? তো এখানে a প্লাস b আমি দিব আর a মাইনাস b দিব। তো এখানে যদি আমি এটা দিতে যাই তাহলে a স্কয়ার মানে b স্কয়ার ফাংশন লাগবে। এটা কিভাবে করব? এই যে 4x⁴ + 1 আছে এটাকে আমি কি করব, বর্গ সূত্র ফেলাবো, বর্গের সূত্র। বর্গের সূত্র যদি ফেলাই, আমি যদি এটা বর্গ করি তাহলে মানে কি a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। বর্গ করতে গেলে আমি কি করব, কি একটা কিছু বেশি লিখবো, সেটা কি করে মাইনাস দিয়ে দেবো। ধরেন আমি এটা বর্গ করতে যে এই বর্গের ক্ষেত্রে বর্গের কয়টা পার্ট, তিনটা পার্ট, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। এখানে তো দুইটা পদ আছে, তো একটা পদ লিখবো না, সেটা আমি বাদ দিব। বাদ দিলে তাহলে এটাকে আমি বর্গ মানে এটাকে আমি a প্লাস b হোল স্কয়ার ধরবো। এই যে এরকম এখানে এখানে a প্লাস b হোল স্কয়ার হবে, আর এই জিনিসটা হবে কত, b স্কয়ার। a স্কয়ার এটা আবার a ধরবো, b ধরবো, এর মানে b স্কয়ার। তো দেখেন আমি ম্যাথ করলে আপনারা এটা বুঝতে পারবেন কিভাবে করা যায়। এখানে এখানে 4x⁴ + 1 4x, এটাকে আমি এভাবে লিখতে পারি 2x² লিখতে পারি। এখানে স্কয়ার দেখেন 4x⁴ + 1, আর এখানে কত +1 দিতে প্লাস, তার মানে এটা a স্কয়ার এটা b স্কয়ার। আবার বলছি এটা স্কয়ার এটা কি b স্কয়ার। এখন এখানে 2ab লিখতে হবে, কারণ আমি a প্লাস b হোল স্কয়ারের সূত্র a প্লাস b প্লাস b স্কয়ার। 2ab লিখতে হবে। 2 সূত্রে 2a কোনটা, 2x² আর b কোনটা বলেন, b হচ্ছে কত 1। তাহলে এটার সাথে এটা মিললো, এটার সাথে এটা মিললো, তাহলে এটা কি মিলেছে বলেন? কিন্তু আমার তো লাগবে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার তো লাগবে, বর্গ সূত্র হয়ে গেল। তাহলে এই 4x² আমি এখানে বেশি লিখছি, এখানে নাই। এই 4x² বেশি লেখার কারণে আমরা এটা বাদ দেব। ওকে, এখন এটা চিন্তা করেন, বলেন তো এখানে এই পার্টটা এখন কি হচ্ছে বলেন তো, এটা বর্গ সূত্র না বলেন, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার না বলেন, এই বর্গ সূত্র। আর এখানে কি হচ্ছে, এখানে এখানে 2x এখানে হচ্ছে a স্কয়ার মানে স্কয়ার মাইনাস হচ্ছে কত, স্কয়ার মাইনাস কত হচ্ছে 2। এখন ফর্মেশন পেয়েছেন বলেন, ফর্মেশন পেয়েছেন? তার মানে কত, এটা হচ্ছে a, এটা হচ্ছে a, আর এটা কত b। a স্কয়ার মানে b স্কয়ার মানে কি, a এখানে প্লাস b, আবার কত হচ্ছে a করতে মানে, এটা সাজায় লিখলে লিখতে পারেন, বাট আমার সাজানোর দরকার নেই। এটুকু কি বুঝতে পেরেছেন? এই সূত্রটা আগে দেখেন, আগে বোঝেন এইটা কি, এই বেসিক জিনিসটা কি বুঝতে পেরেছেন কিনা বলেন, লেখেন এখানে বুঝতে পেরেছি, ক্লিয়ার। সবাই বুঝতে পেরে, সবাই, শুধু একজন বলছে যে বুঝতে পারি নাই। হ্যাঁ একজন বসছে, হ্যাঁ একজন বলছে, সমস্যা নাই। দেখেন 4x⁴ + 1, দেখেন এটাকে আমাকে a স্কয়ার মানে b স্কয়ারের ফর্মুলা করতে হবে। তাহলে a স্কয়ার মানে b স্কয়ার ফর্মুলা করতে গেলে তাহলে তখন আমি a প্লাস b মানে b পাবো, মানে এই a স্কয়ার মানে b স্কয়ার ফর্মুলা, এই তো। আমার তো এরকম সম্ভব না, ঠিক আছে? তাহলে a স্কয়ার, তাহলে আমি কেমনে করব? তাহলে আমি এটা বর্গ করতে গেলে এটা a স্কয়ার লিখলাম, এটা b স্কয়ার লিখলাম, a স্কয়ার b স্কয়ার হয়ে গেল। 2ab লিখলে কি হবে, a প্লাস b হোল স্কয়ার হয়ে যাবে না? তাহলে 2ab লিখলাম, এই 2ab মানে কি 4x², এটা কিন্তু বেশি লিখছি, এখানে নাই, এই জন্য বিয়োগ করে দিচ্ছি। এটা আবার বর্গের সূত্র বলে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, তাহলে আমি a প্লাস b হোল স্কয়ার, আর এখানে কত 4x, এখানে 2x² লেখা যায়। হ্যাঁ a স্কয়ার এখানে b স্কয়ার, তাহলে a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার মানে b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b না? তার মানে কি একটা প্লাসের হয় আর একটা কত মাইনাসের হয়, বুঝতে পারছেন? মাথা রাখবেন। তো এখন এটা হবে আনসার। এখন দেখেন এটা হচ্ছে বেসিক, এটা বেসিক, এটা সবাই এভাবেই করে, এভাবেই করবে। আপনি 1000 জন স্টুডেন্ট স্টুডেন্ট যদি মানে এটা পারে বা পরীক্ষা আসে, এইভাবেই করবে, এইভাবে করবে 1000 জন। 1 লক্ষের মধ্যে হয়তো দেখা যাবে যে 2-1 জন স্ট্রাকচারে ক্লাস করছে, সেখানে হয়তো কিছু ট্রিক্স থাকবে, এই জন্য ট্রিক্স অ্যাপ্লাই করবে, বুঝতে পারছেন? 1000 স্টুডেন্টরা এভাবেই করবে, এবং এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, সুন্দর করে। হ্যাঁ এটা অনেক পরীক্ষায় রিটেনেও আসে। এখন আমি হচ্ছে দেখেন, তার মানে এখানে এটা হচ্ছে a, এটা প্লাস b, এটা হলো a, এটা কত মাইনাস b। তো দেখেন এখন আমরা ট্রিক্স দিব, ট্রিক্স, এখন ট্রিক্স দিব, দেখেন ট্রিক্স, এখন ট্রিক্স হবে। ট্রিক্সটা আমি লিখে দেব না, মনে রাখবেন আপনি।
এই 4x পাওয়ার 4 প্লাস 1 তার মানে কত? এটাকে আমার কি a স্কয়ার মানে b স্কয়ার করতে হবে না, মানে a প্লাস b ইনটু a মাইনাস b হবে না? তাহলে a মানে এখানে a কোনটা হবে? এই 2x স্কয়ার, এই যে এখানে আছে প্লাস 1, এটা হবে a, বুঝতে পারছেন? এটা হবে a। আর প্লাস b কোনটা হবে বেশি করে? তাহলে দেখেন একটা হবে a, একটা হবে b। এটা হবে a পার্ট, একটা b পার্ট আমরা কি বানাবো দেখেন। তাহলে দেখেন একটা a একটা b হবে। 2x স্কয়ার প্লাস 1 এটা তো a হয়, তাহলে এটা b না বলেন? প্লাস প্লাস b মাইনাস বি, ঠিক আছে। কিন্তু বলেন তো 2x স্কয়ার প্লাস 1 যদি হয়, এটা a হয়, তাহলে 2x স্কয়ার মাইনাস 1 আসবে এখানে কোনোদিন? বলেন আসবে কি না? আসবে? আসবে না। তাহলে আপনার তো এটা ডিরেক্ট হবে, তাহলে 2x স্কয়ার প্লাস 1 একটা প্লাস 2x হবে, আর এখানে 2x স্কয়ার প্লাস 1 একটা মাইনাস 2x হবে। তাই এরকম দুটো সলিউশন পাবেন। তো তাহলে আপনি কখনোই এখানে প্লাস 2x মাইনাস 2x পেলেও মানে এটা প্লাস b মাইনাস b হলো, কিন্তু এই যে 2x স্কয়ার প্লাস 1 এটা থাকলে 2x স্কয়ার মাইনাস 1 হচ্ছে, এই জন্য এটা হচ্ছে না। সিমিলারলি দেখেন এটা প্লাস 2x মাইনাস 2x থাকলেও এই 2x স্কয়ার মাইনাস 1 হচ্ছে, এটা হবে না। 2x স্কয়ার প্লাস 1 আলাদা, এটা বাদ। এখন দেখেন প্লাস 2x মাইনাস 2x আছে, দেখেন 2x স্কয়ার প্লাস 1, 2x স্কয়ার প্লাস 1 এটা ঠিক আছে, তার মানে আনসার হবে কোনটা? এটা। আর এখানে 2x স্কয়ার মাইনাস 1 হয় না, বুঝতে পারছেন? কারণ এখানে প্লাস 1 দেওয়া আছে, এই জন্য। এটা বুঝতে পেরেছেন কি বলেন তো? এই শর্টকাটটা কে বুঝতে পেরেছেন? কে বলবেন, মানে কে বলবেন? কে বলবেন? হ্যান্ড রেজ করেন, কে বলবেন? নতুন করে হ্যান্ড রেজ করেন। কে করো তো, কে বলে? কে বলবে বলেন, একজন বলেন, সবাইকে ই করে দিও, মিট করে দিয়ে যে কথা বলেছে তাকে দিও। হু উইল সে, বলেন হু ইজ দা পারসন, ওকে ডিসক্রাইব মি, বলেন এই টেকনিকটা কে বলবে? কে বলবেন? এতগুলো মানুষ। স্যার জি, হ্যালো কটা ব্যাগ দেখো তো, স্যার কটা ব্যাগ? জি বলেন। স্যার এখানে দেখা যাচ্ছে যে স্যার আমি লিটন কুমার স্যার। জি স্যার এখানে আপনার টিপসটা হচ্ছে যে এখানে দেখতে হবে প্রথমে যেটা আমরা নিলাম আর কি মনে মনে 2x, এখানে প্লাস থাকবে, প্রথমেরটা প্লাস হবে আর পরেরটা হবে মাইনাস স্যার, মাইনাস 1 হুম মাইনাস 2 আর কি। আর প্রথমেরটা প্লাস 1 হবে আর পরেরটা মাইনাস 1 হবে। হুম আচ্ছা, আর কে বলবেন? স্যার আমি একটু বলি স্যার। আচ্ছা আমি বলেন। বলি স্যার আমি বলি ঠিক আছে, বলে একজন বলে, স্যার আর কি সহজ। আমাদের তুমি মিউট করবা, মিউট স্যার করে যে আমাদের হ্যান্ড রেজ করবে তাকে। কে কে বলেছেন? নাম বলেন তো, কে বলতে চান? স্যার আমি বলি। রশিদ স্যার, রশিদ রশিদ আচ্ছা বলেন। রশিদ স্যার। আচ্ছা বলেন। স্যার আমাদের হুম। 2x প্লাস 2x ইনটু তার হোল স্কয়ার মানে 2x স্কয়ার প্লাস 2a মানে 1 আছে, যেটা 4x 4x তার পাওয়ার 4 প্লাস 1 আছে, সেহেতু আমাদের একটা মাইনাস 1 হবে, একটা প্লাস 1 হবে। হুম আমাদের দুটি স্যার মাইনাস 1 হবে না। এই জন্য স্যার আমাদের গ নাম্বার স্যার একটা প্লাস 1 আছে, একটা মাইনাস আছে, এই জন্য স্যার গ নাম্বারটা হবে। স্যার আমি একটু বলতে চাই স্যার। আচ্ছা স্যার আমি একটু বলতে চাই, মোহাম্মদ আলামিন স্যার। সালামিন ভাই বলেন। স্যার আমি বলতেছিলাম আপনার টেকনিকটা হলো কি যে আমাদের ওখানে আছে 4x পাওয়ার 4 প্লাস 1। জি তো এখানে আমরা 2x স্কয়ার এবং প্লাস 1 দুটোই থাকবে, বাট আমরা মনে মনে যেটা নিব মাইনাস 2x একটা নিব, প্লাস 2x একটা নিব, দুটো কাটাকাটি যাবে, তাহলে আমাদের 4x পাওয়ার 4 প্লাস 1 থেকে যাবে। আচ্ছা স্যার আমি বলি আশিক মাহমুদ। জি স্যার আমি একবার বলি। জি বলেন। স্যার এখানে অপশনগুলোতে আমরা যখন প্রথমে আমাদের ছেলেটা বাইরে ভাই বলুন, বারবার তুমি কেন বাইরে যাচ্ছ? আমরা সবাইকে অফ করে দাও, সবাইকে অফ করে দাও। জি যারা, আচ্ছা যারা হ্যান্ড রেজ করছেন তারা তারা বলেন, কে কে বলবেন? ফাতেমা তো জোহরাকে দাও, ফাতেমা তো জোহরা, ওই দে 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 দে, দেখো ডান্স রে, ডান্স রে দিছে, হ্যাঁ উনি বলতে পারবেন, উনি বলতে পারবেন। ফাতেমা তো জোহরা বলবেন। দাও, হ্যাঁ দাও। আচ্ছা আচ্ছা দেখেন, কে বলতে পারেন না, হ্যাঁ কে বলবেন? দেখেন অফ করে দাও তো, সবাইকে মিউট করে, আবার যারা হচ্ছে ই করবে মানে হচ্ছে তাদেরকে দিবা, আর যারা শব্দ করে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিবা, ওকে? আচ্ছা এদিনে হ্যান্ড রেজ করছে ওনাকে, একজন একজন দেখো তো, সুজন ভাই বলবেন।
স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। যে ভাই বলেন, দ্রুত বলেন, কারণ আমাদের অনেক কাজ, অনেক পড়া। স্যার উৎপাদকের নিয়ম হচ্ছে 4টা। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কমন নেওয়া, হুম, দ্বিতীয় হচ্ছে সূত্র প্রয়োগ, তারপরে একটা বললেন ফাংশনের কথা, নিয়ে আরেকটা নিলাম, হচ্ছে তারপর ভাগশেষ উপপাদ্য। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো স্যার সেটা যেটা আপনি করছেন সেটা হচ্ছে যে সূত্র প্রয়োগ করে, জি, এবং সূত্রের কারণে সেটা শুরুতে প্লাস দিচ্ছে, শেষে গিয়ে মাইনাস। আচ্ছা, ওকে, ঠিক আছে। আপনার উৎপাদক বিশেষণ বলতে কি বোঝায় বলেন তো? উৎপাদক বিশেষণ বলতে বোঝাচ্ছে আপনাকে ইনটু অবস্থায় রাখা। তা আপনার সূত্র তো কয়টা? দুইটা সূত্র, একটা a স্কয়ার মানে b স্কয়ার, আর একটা কি a কিউব প্লাস b কিউব, তাই না? আপনি দুটো মধ্যে একটা ফালাবেন, মানে উৎপাদকের সূত্র মানে কত? আমরা a স্কয়ার মানে b স্কয়ার অথবা a স্কয়ার মানে b স্কয়ারের সূত্র ফেলাবেন, অথবা a কিউব প্লাস b কিউবের সূত্র ফেলাবেন। তার মানে এখানে এখানে a স্কয়ার মানে b স্কয়ার ফেলাবো। a স্কয়ার মানে b স্কয়ার হতে গেলে একটা এখানে এটা কি a, এটা কি মানে এরকম না, ব্যাপারটা এরকম, এই যে এটা এটা একটা হবে, একটা হবে এ আর একটা হবে বি। এ প্লাস বি, একটা এ মাইনাস বি। এ প্লাস বি মানে কি? এই যে বি এখানে প্লাস 2x, এখানে প্লাস 2x হবে, একটা মাইনাস 2x হবে। তা আপনার অপশনে দেখতে হবে, এই অপশনে দেখতে হবে প্লাস 2x আর মাইনাস 2x কোথায় আছে। তো এটা প্লাস 2x, এটা মাইনাস 2x হতে মিলে গেছে। কিন্তু এই যে 2x স্কয়ার, যদি 2x স্কয়ার প্লাস 1 যদি এ হয়, তাহলে 2x স্কয়ার প্লাস 1 হতে এটা এই হওয়া লাগবে, তো মাইনাস 1 দিলে তো হবে না। হবে? বলেন হবে কিনা বলেন, না হবে? জি না। হবে না। তাহলে এই জন্য এটা বাদ, এটা বাদ। তাহলে এখানে প্লাস 2x, এটা মাইনাস 2x, কিন্তু এখানে 2x স্কয়ার মাইনাস 1 থাকলে হবে না, তো এখানে প্লাস 1 থাকে লাগে। দুটো তো সেম হওয়া লাগবে। এ মানে কি? দুটো দেখেন, এই যে এ মানে কি, এই যে 2x স্কয়ার, এটা কি এ না? এটাই তো এ, তাই না? এটা এ প্লাস বি একটা, এ মাইনাস বি একটা, এটা খুঁজতে হবে এগুলা, বুঝতে পারছেন? তো এইগুলো দেখতে এখানে দেখেন, এই এখানে প্লাস, এই যে প্লাস বি, এটা মাইনাস বি, তাহলে কত? 2x স্কয়ার প্লাস 1, এটা এ, 2x স্কয়ার প্লাস 1 এটা কি এ, তার মানে কত? মিলে গেল না বলেন? এই জন্য গ হবে আনসার। মানে কে বলবে বলেন? একজন করে বলেন। মিউট মানে আনমিউট করবাই না, শুধু সিঙ্গেল সিঙ্গেল করে আনমিউট। কে বলবেন? স্যার আমি বলবো স্যার। জি বলেন, হ্যাঁ বলেন, ভেরি গুড, বলেন। স্যার আসলে মূল বিষয়টা হলো কি, মানে আমি টিউশনি করাই, তো আমরা এরকম বাচ্চাদেরকে শিখাই। এখানে যে 4x পাওয়ার 4 আছে, এটাকে আমরা বর্গমূল করি স্যার। যেমন পাওয়ারটাকে বর্গমূল করি, আর এটাকেও বর্গমূল করি। বর্গমূল করার পরে এখানে যে 2x টা থাকে স্যার, এটা একবার যোগ করাই, একবার বিয়োগ করাই। জি, আর এখানে 2x স্কয়ার, এটাকে বর্গমূলটা করার পরে ওইটার সাথে শুধু 2x টা যোগ করাই একবার, বিয়োগ করাই একবার, এবং 1 প্রত্যেকবারই শুধু যোগ হয়, আগের মতো থেকে যায়। এখানে হচ্ছে আপনার আমাদের ওই আমার একটা হচ্ছে কি এ প্লাস বি হবে, একটা এ মাইনাস বি হবে, তাই না? হ্যাঁ আপনি হ্যাঁ, বললেন এটা যে এখানে বর্গমূল এ করলেন, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। হ্যাঁ বর্গমূল করলে এখানে কি হচ্ছে? 2x, মানে 2x স্কয়ার হচ্ছে, এই তো। হ্যাঁ আর হ্যাঁ এখানে কত? হ্যাঁ 1। তো তার মানে হ্যাঁ ওটাই এ, মানে 2x স্কয়ার প্লাস হলে এ হলো, তাহলে বি কোনটা তাহলে? হ্যাঁ। বি হলো, এটাকে আমরা একই রাশি এটা যোগ করব এবং একসাথে বিয়োগ করব। মানে এজন্য যে এখানে আমাদের সূত্রে, হ্যাঁ আপনাকে এই এই জিনিসটাকে ফিল করাতে হয়, বুঝতে পারছেন? এই জিনিসটা যেখানে এখানে একটা এ হবে, একটা বি হবে, বুঝতে? একটা প্লাস 2x হবে, হ্যাঁ মাইনাস অবশ্যই। 2x হবে, কি হবে? তার মানে উৎপাদক বিশেষণের ক্ষেত্রে যেহেতু এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে কত? এ প্লাস বি আর কত? এ মাইনাস বি। এরকম এ কমন মাইনাস সেন্স বি। মিনিমাম থাকতে হবে, যে এখানে এটা সাজায় লিখছে যে এটা যদি প্লাস বি হয়, এটা মাইনাস বি, তাই তো? কিন্তু তাহলে তো এ তো আর সেম নাই, এ কি সেম আছে? এবং সেম আছে না আর নাই, স্যার এটা প্লাস বি মাইনাস বি আছে, বলো তো এটা কি এ কি সেম আছে? তাহলে 2x স্কয়ার মাইনাস 1, এখানে 2x স্কয়ার প্লাস 1 হয়ে গেল না? এটা কি সেম হলো? এখানে হচ্ছে এখানে না, প্লাস same 2x হবে। মাইনাস, এটা প্লাস বি মাইনাস বি হলো, এখানে 2x স্কয়ার প্লাস 1, এটা সেম, এটাও এটা সেম, এই জন্য এটা লজিক্যাল, বুঝতে পারছেন? লজিক্যাল। এখন ক্লিয়ার?